আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজে একটি বাস টিকিট বুকিং ওয়েবসাইট তৈরি করতে পারি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ভিজিটররা খুব সহজে টিকিট বুক করতে পারবে। আমরা যদি এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে সিটের কিছু প্ল্যান রয়েছে, সিট রয়েছে এবং সিটের প্রাইস শো করছে, অ্যাডাল্ট প্রাইস, চাইল্ড প্রাইস সহ আমরা বিভিন্নভাবে আমাদের সিটগুলো প্ল্যান করতে পারি। এবং আমাদের এখানে ডেস্টিনেশন রয়েছে, যে কোথা থেকে কোথায় আমাদের প্যাসেঞ্জাররা যাবে, এখানে সব কিছু রয়েছে। এবং কি আমাদের ইউজাররা খুব সহজেই বিকাশ, রকেট, নগদ সহ ই-কমার্সের বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সে টিকিটগুলো বুক করতে পারবে আপনার ওয়েবসাইট থেকে। এবং আমরা যারা ই-কমার্স সম্পর্কে জানি তারা অনেকেই জানি যে ই-কমার্সে যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে ইউজ করা যায়। যেহেতু আমাদের এই ওয়েবসাইটের বুকিং সিস্টেমটি ই-কমার্সের মাধ্যমে কাজ করে, এই জন্য আপনি যে কোনো ই-কমার্স পেমেন্ট গেটওয়ে খুব সহজে অ্যাড করতে পারেন এবং আপনার ইউজাররা বা ভিজিটররা খুব সহজে সেই পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করে আপনার ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবে। এবং আমরা দেখব এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে কিভাবে এই ধরনের একটি হোম পেজ তৈরি করা যায়। আমরা এর ডিজাইনগুলো আমরা দেখব। সো এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? তো নর্মালি আমাদের ডোমেন এবং ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন হবে। ডোমেন হচ্ছে যে আমাদের সাইটের নেম বা অ্যাড্রেস বা ইউআরএল, এবং হোস্টিং হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, ফাইলসগুলো এবং আমাদের ওয়েবসাইটের যত ডাটাবেজের অপশনগুলো রয়েছে সবগুলো আমরা হোস্টিংয়ের মধ্যে পেয়ে যাব, যেটিকে আমরা একটি কম্পিউটারের সাথেও তুলনা করতে পারি। যেমন আমাদের কম্পিউটার তো 24 ঘন্টা চলবে না, কিন্তু আমরা 24 ঘন্টা যেন চলে বা লাইভ থাকে আমাদের ওয়েবসাইট, যে কোনো সময় আমাদের ভিজিটররা যেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারে, এই জন্য আমরা আমাদের সাইটটি সম্পূর্ণ লাইভ রাখতে হবে। সো লাইভ রাখার জন্য আমাদের ওয়েবসাইটে যে সার্ভারটি আমরা নেব সেটি হচ্ছে যে আমাদের হোস্টিং বা ওয়েব হোস্টিং সার্ভার বলা যায়। এবং আমাদের প্রয়োজন হবে একটি প্লাগইন, যেটি ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনই রয়েছে। তো আমরা ফ্রি ভার্সনেও দেখব যে ফ্রি ভার্সন দিয়ে আমরা কীভাবে এই ধরনের একটি সাইট তৈরি করতে পারি, এবং প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আমরা আরও কী ধরনের এক্সট্রা ফাংশনালিটিস পাবো বা সুবিধা পাবো, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের সিম্পল একটি ওয়ার্ডপ্রেস থিমের প্রয়োজন হবে, যেটির মাধ্যমে আমরা আমাদের সাইটটি খুব সহজে ডিজাইন করতে পারি। এবং কি আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে আমরা এই ধরনের ডিজাইনগুলো আমরা করব। সো ভিডিওটি যেন অনেক বড় না হয়ে যায়, এই জন্য আমি এই ভিডিওটি কয়েকটি পার্টে ভাগ করলাম, এবং যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিরিয়ালি, এবং ওইখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। সো চলুন আমরা প্রথম স্টেপটি শুরু করি। তো আমরা এখন দেখব কিভাবে ডোমেন এবং ওয়েব হোস্টিং পারচেস করা যায় বা বাই করা যায় আমাদের ওয়েবসাইটের জন্য। সো এর জন্য আপনি বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। যেমন এর মধ্যে হোস্টিঙ্গার.com রয়েছে, নেমচিপ রয়েছে, আপনি যে কোনো জায়গা থেকে ডোমেন এবং ওয়েব হোস্টিং নিতে পারেন। আমি এখন পর্যন্ত নেমচিপ ইউজ করতেছি, তো আমি নেমচিপ থেকে কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করা যায় এগুলো দেখাবো। সো এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ক্লিক করে এখানে আসবেন। আসার পর আমরা এখানে দেখুন হোস্টিং থেকে আমরা শেয়ার হোস্টিং দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস হোস্টিং দেখতে পাচ্ছি, রিসেলার হোস্টিং দেখতে পাচ্ছি, অনেক ধরনের হোস্টিং দেখতে পাচ্ছি। সো আমরা যদি একদম বিগিনার হয়ে থাকি এবং আমরা একদম নতুনভাবে শুরু করতে যাই, তাহলে আমরা শেয়ার হোস্টিং দিয়েও শুরু করতে পারি। যখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক অনেক বেশি আসতেছে, তখন আমরা বিপিএস হোস্টিং বা ডেডিকেটেড সার্ভার, এই ধরনের সার্ভার আমরা যেতে পারি। তো নর্মালি আমি শেয়ার হোস্টিংয়ে ক্লিক করলাম। এইখান থেকে বিভিন্ন প্যাকেজ রয়েছে, আমরা প্যাকেজগুলো একটু দেখে নেব। এখানে কি কি ফিচার্স রয়েছে, যেমন আমরা প্রথম প্যাকেজে দেখতে পাচ্ছি এখানে ডোমেন নেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 3টি ওয়েবসাইট রান করতে পারবো, 20 GB SSD পাবো এবং ফ্রি CDN পাবো। এছাড়াও আমরা আরও অনেক সুযোগ সুবিধা পাবো। এখানে একটু নিচে আসলে আমরা এগুলো দেখব। এবং সেকেন্ড প্ল্যানটিতে আমরা দেখতে পাচ্ছি ডোমেন নেম পেয়ে যাচ্ছি, তারপর আনলিমিটেড ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন এই সেকেন্ড প্ল্যানটিতে। সো আমি রিকমেন্ড করব আপনি এটি নেন, অথবা আপনার যদি সিঙ্গেল ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি এটি নিতে পারেন। তো আমি গেট স্টার্টেড, আমি এখানে ক্লিক করলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্ট টু নিউ ডোমেন নেম। সো আপনার যদি কোনো ডোমেন নেম না থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি অলরেডি ডোমেন নেম থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সাইন ইনে ক্লিক করে আপনার ওই পুরাতন ডোমেন বা আগের ডোমেনের সাথে আপনি কানেক্ট করতে পারেন। সো ধরে নিচ্ছি আপনার কোনো ডোমেন নেই, সেজন্য আমি এখানে ক্লিক করলাম। দেন একটু নিচে স্ক্রোল করব, স্ক্রোল করার পর সার্চ ফর ডোমেন। তো এখানে আমরা আমাদের ডোমেনটির নাম লিখে সার্চ করব। যেমন আমরা আমাদের ওয়েবসাইট বা কোম্পানির একটি নাম দিব। তো একটি নাম দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা .com ডোমেনটি পেয়ে যাচ্ছি এই নামে সার্চ করে, এবং আমরা আরও কিছু এক্সটেনশন পেয়ে যাচ্ছি। তো আমরা আমাদের মতো করে এক্সটেনশন এখানে সিলেক্ট করে
আমরা একটু নিচে স্ক্রল করব, দেন কানেক্ট টু হোস্টিং এখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল প্রাইস শো করছে এবং আমরা অ্যাড টু কার্ট এই বাটনটিতে প্রেস করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু অপশন। আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। তারপর আমরা এই ধরনের একটি পেজ দেখতে পাবো যেখানে আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো namecheap.com-এ, অথবা আমাদের যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করবো। সো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি ওই অ্যাকাউন্টে এখানে লগ ইন করবো। আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে। সো লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট অপশন রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের কার্ড অ্যাড করতে পারি। আমার অলরেডি এখানে একটি কার্ড অ্যাড করা রয়েছে আমার অ্যাকাউন্টে। তো আপনি এখানে আপনার মাস্টার কার্ডের মাধ্যমে বা যে কোনো ডুয়েল কারেন্সি ডলার সাপোর্টেড মাস্টার কার্ড দিয়ে আপনি এখান থেকে পারচেস করতে পারেন, অথবা আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে এটি নিতে পারেন। সবশেষে আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। দেন আমাদের ডোমেন এবং হোস্টিং কেনা হয়ে যাবে। ডোমেন হোস্টিং নেওয়ার পর আমরা আমাদের ইউজার নেমের উপরে এভাবে হোভার করে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটি অপশন দেখতে পাবো। এখানে আপনি আপনার ডোমেন দেখতে পাবেন এবং এখানে যে ডোমেনের সাথে আপনার হোস্টিংটি নিয়েছেন ওই হোস্টিংয়ের অপশনটি আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে হোভার করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে আসার পর আমরা আমাদের এখানে দেখতে পাবো প্রাইমারি ডোমেন এবং আমরা আমাদের প্রাইমারি ডোমেনের এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে কিছুই নেই, সব কিছু খালি দেখা যাবে। এভাবে আমরা যাব ফাইল ম্যানেজারে, একটু নিচে স্ক্রল করব। তো আপনার সি প্যানেল রিজিয়নটি একটু ভিন্ন হতে পারে, সমস্যা নেই। আপনি খুঁজবেন যে কোথায় আপনার ফাইল ম্যানেজার রয়েছে, ওখানে আসবেন। দেন আমরা পাবলিক HTML এখানে যাব এই ফোল্ডারটিতে। সো এখানে কিছু ফাইল দেখতে পাবেন, এগুলো যদি দেখেন তাহলে সিলেক্ট অলে ক্লিক করবেন, দেন ডিলিটে প্রেস করবেন এবং কনফার্মে ক্লিক করবেন, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। এবং আমরা আবারও আমাদের সি প্যানেলে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখানে উপরে সার্চ বারের মধ্যে লিখব সফটগুলাস অ্যাপস ইনস্টলার, আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা এখানে অনেক ধরনের CMS দেখতে পাবো। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি সিলেক্ট করব, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে চাচ্ছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডোমেন নেম সিলেক্ট করার অপশন। তো আমার এখানে অনেকগুলো ডোমেন রয়েছে, আপনি এভাবে আপনার ডোমেনের লিস্ট দেখতে পাবেন যদি একাধিক ডোমেন থাকে। তো এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ডোমেনটি সিলেক্ট করবেন এবং এখান থেকে HTTPS এটি সিলেক্ট করে দিবেন। আর যদি www চান তাহলে এখান থেকে ওটিও সিলেক্ট করে দিবেন। দেন আমরা ইন ডিরেক্টরি এটি অবশ্যই আমরা ফাঁকা রাখবো, এখানে আমরা কিছু রাখবো না, আমরা অবশ্যই এটি খালি রাখবো। দেন আমরা এখান থেকে আমাদের সাইট নেম দিব। তো আপনি আপনার সাইট নেম এখানে দিয়ে দিবেন এবং অ্যাডমিন ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন রাখছি, আপনি ইউনিক কিছু একটা দিতে পারেন, সমস্যা নেই। দেন আমরা পাসওয়ার্ড, এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যেটি দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবেন পরবর্তী সময়ে। তো আমরা এগুলো সব কিছু দেখলাম, দেখার পর আমরা একদম নিচে এসে ইনস্টল বাটনে ক্লিক করব। দুইটি লিঙ্ক দেখতে পাবো, একটি হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস আর একটি হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার অপশন। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো, অথবা আমরা WP অ্যাডমিনও দিতে পারি লগ ইন করার জন্য পরবর্তী সময়ে। সাপোজ এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে লগ ইন করতে চাই তাহলে WP-admin এটি দিয়ে আমরা এন্টার দেব, তাহলে এই ধরনের একটি পেজ আমরা দেখতে পাবো, লগ ইন পেজ। লগ ইন পেজে আসার পর আমরা এখান থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম মাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, ওটি আমরা এখানে দিয়ে দিব। দেন এন্টার প্রেস করব এবং আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এবং আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটের ডিজাইন কেমন হয়েছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি ডিজাইন দেখা যাচ্ছে বা শো হচ্ছে। সো আমরা এই ডিজাইনটি পরিবর্তন করে বা মডিফাই করে আমরা আমাদের মতো করে ডিজাইন করব, এরকম ডিজাইন করব। তো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখব, কিন্তু তার আগে আমরা দেখি আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটিসগুলো কীভাবে অ্যাড করা যায়, যেগুলোর মাধ্যমে টিকিট বুক করা যায়। তো ওইটি অ্যাড করার জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে লিখব বাস বুকিং উইথ সিট। সো বাস বুকিং উইথ সিট এটি লিখে আমরা সার্চ করব এবং আমরা দেখতে পাচ্ছি এরকম একটি প্লাগইন এবং যেটির অথর হচ্ছে যে মেগা পিপল টিম। তো আমরা যদি এখানে উপরে ক্লিক করি আমরা একটু ডিটেলস দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লাগইনটির কী কী ফিচার্স রয়েছে এবং কি কি করা যাবে, এগুলো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্লাগইনটির ফ্রি এবং প্রো দুইটি ভার্সনই রয়েছে।
এখান থেকে আমরা যে প্লাগইনটি এখন ইনস্টল করব এটি হচ্ছে ফ্রি। প্রোটি কীভাবে করা যায়, কীভাবে কাজ করা যায় ওইটিও আমরা পরে দেখব, এবং ওইটিতে কী কী ফিচার রয়েছে ওগুলো আমরা জানবো। তো আমরা এটি ইনস্টল করলাম, দেন অ্যাক্টিভ করব। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পরপরই আমাদের বলল যে এখানে উকমার্স লাগবে, উকমার্স ইনস্টল করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের এটি উকমার্সের মাধ্যমে কাজ করে অর্ডার সিস্টেমটি। তো আমরা বিগিন ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করব, দেন উকমার্স এটিতে আমরা ইনস্টলের প্রেস করব, দেন অ্যাক্টিভ প্লাগইন এখানে ক্লিক করব। সো প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর এরকম একটি সেটআপ উইজার্ড পাবো, যেখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব, ফুল অ্যাড্রেস, এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, সিটি সিলেক্ট করব, পোস্টাল কোড দিব, যাবতীয় ইনফরমেশন দিব, এবং আমরা এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব, এবং এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে আদার্সে দিলাম। তো এগুলো ঠিকভাবে ফিল না করলেও সমস্যা নেই। দেন আমরা এখান থেকে প্রোডাক্টের টাইপ সিলেক্ট করতে পারি। আমরা ফিজিক্যাল প্রোডাক্ট এখানে এটি চেকমার্ক দিলাম। দেন আমরা এখান থেকে এটিতে সিলেক্ট করব, এখান থেকে নোতে দিলাম এবং কন্টিনিউতে প্রেস করব, এবং এখান থেকে এটি চেকমার্কটি আমরা উঠিয়ে দিব। এখানে কিছু প্লাগইন তারা ইনস্টল করতে বলছে। দেন আমরা কন্টিনিউতে প্রেস করব, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে 2022 ওয়ার্ডপ্রেস থিমটি ইনস্টল রয়েছে। তো আমরা এটি একটু পরে চেঞ্জ করব, কিন্তু আমরা এখানে আপাতত ক্লিক করি, আমরা এই থিমটির সাথে আপাতত কাজ করি। তো আমরা দুইটি প্লাগইন ইনস্টল করে ফেলছি। আমরা উকমার্স এবং প্রথম প্লাগইন যেটি আমরা ইনস্টল করেছিলাম টিকেটের, সেটি আমরা ইনস্টল করার পরপরই আমাদের এই অপশনগুলো আমরা পেয়েছি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, এবং দেখতে পাচ্ছি অল বাস, অ্যাড নিউ বাস, বাস অ্যাড করার অপশন সহ আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এই টিউটোরিয়ালটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখব যে কীভাবে নতুন বাস অ্যাড করা যায়, এবং বাসের সিটগুলো আমরা কীভাবে প্ল্যান করব, এবং কিভাবে এগুলো অর্ডার করা যায়। তারপর আমরা আস্তে আস্তে দেখব কীভাবে ডিজাইন করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাকি পর্বগুলোতে আমরা বাকি অপশনগুলো দেখব, এবং যেগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে অন্য পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।